যুবকের রাত কাটে মেসেঞ্জারে, ইমোতে, চ্যাট করে, ভিডিও কলে, ফেসবুকে, ইউটিউব, ইন্টারনেটে ওদের রাত কেটে যায়। ফজর আজান হয় যখন ওদের ঘুম পাড়ার সময় শুরু হয় তখন সারা রাত ফেসবুকে, সারা রাত আজান হয় ও মসজিদে যায় না। ও তখন বলে এই মাত্র ঘুমানোর টাইম হলো। কথা বল ঠিক কি? যে সময় মুরগি ঘুম থেকে ওঠে সে সময় ঘুমাইতে যায়। আমার কথা তার কষ্ট, আমার তো কিছু করার না। আবার খুবই খারাপ, কথা ঠিক না। আর যুবকদের কথা তো বলাই লাগবে না। আর যুবকদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন শুরু হচ্ছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা, এক মেয়ে যুবক তুলে নিয়ে এসে বিয়ে করছে। যাবো খুশি, আমার কোন রাস্তা খোলা নাই। কথা ঠিক না? এই যুবক সাবধান হয়ে যাও। এই জন্য আজে বাজে প্রেম প্রীতি ভালোবাসায় মজা থাইকো না। বিয়ের পরে প্রেম করো হালাল স্ত্রীর সাথে, ওই প্রেমে মজা আছে, বিয়ের আগে প্রেমে মজা নাই। কারণ হারামের মধ্যে আরাম থাকলেও ক্ষণিকের। কথা কোন ঠিক না? এই জন্য বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে প্রেম হালাল স্ত্রীর সাথে বলে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রেম ভালোবাসা হালাল বিনোদন আছে ইসলামে, যেগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছেন সেগুলো করতে হবে। যুবক, তুমি বিয়ের আগে একটা বেপরদা নারীর সাথে পার্কে এখানে সেখানে ঘোরাঘুরি করো, ফুচকা খায় ঘোরো, বাদাম খায় ঘোরো, খবরদার যুবক শরীর নষ্ট করো না। হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করবো ঘরে। হ্যাঁ, এটা আবার বোঝা লাগবে। পার্কে যারা জোড়ায় জোড়ায় বসে থাকে এরা কোনোদিন সভ্য ভদ্র ফ্যামিলির মানুষ না। কথা ঠিক কিনা? জোড়ায় জোড়ায় প্রেম করে কাটিম এসে কুটতে। কথা ঠিক কিনা? হ্যাঁ, কাটি মাস আসলেই দেখবেন কুত্তেদের প্রেম রাস্তাঘাটে দেখা যায়। আমাদেরও থেকে ফেলে গেছে, আর তোমাদের ছেলে মেয়ে পার্কে যায় তখন তোমরা টের পাও না। কথা ঠিক কিনা? এই জন্য এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যারা পালন করে, ইমানদার মুমিনের ভালোবাসা 12 মাস নির্দিষ্ট কোন দিন বা দিবসে নয়। কারণ ঠিক না? ইউরোপ, আমেরিকা, লন্ডন ওই এলাকার মানুষগুলো ভালোবাসা পালন করার সুযোগ পায় না, চান্স পায় না। ওই জন্য ওরা 14ই ফেব্রুয়ারি নাম দিয়ে একটা বিশ্ব প্রেম দিবস রাখছে। কথা ঠিক কিনা? বলে লুচ্চামি করা দিবস। কথা ঠিক কিনা? এই জায়গায় একটু অনেকে মিস্টেক করেছে, তাই না? চোখে তালে বলে হয়েছে মানুষ মাত্রই ভুল হয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে চোখে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জানো। বলে তো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের মাতৃভূমি, আমাদের প্রিয় দেশ বাংলাদেশ দুর্নীতি মুক্ত চাই। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের দেশটি মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের দেশটি যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। যত জায়গায় কোরআনের কথা বলতে চাই, বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, কম বেশি আমরা সকলেই বিষয়টা ক্লিয়ার। কথা বলেন ঠিক কিনা? যত জায়গায় মাহফিল করতে যাই বলে হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতিক কোনো বক্তব্য দিতে পারবেন না। আমি তাদেরকে বলি, ভাই আপনাদের জেলা সিরাজগঞ্জ, আমার জেলা গাইবান্ধা, আমরা খাঁটি আল্লাহর বান্দা, নাই মনে কোনো খারাপ ধান্দা। এত কষ্ট করে আপনাদের এলাকায় এসে আমার রাজনৈতিক বক্তব্য দিয়ে কোনো লাভ নাই। আগামী 11 তারিখ ইউনিয়ন পরিষদের নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোন চান্স আছে? সুযোগ আছে? তাহলে আমি কেন সিরাজগঞ্জে রাজনীতি করব? এই রাজনীতি করার দায়িত্ব আমার না। যদি করা লাগে প্রয়োজন হয় তবে আমার জেলায় করা লাগে। আমার গাইবান্ধায় রাজনীতি করলে আমি সফল হতে পারবো, কারণ ওখানে দুই একটা সেভিং মেম্বার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই জায়গায় রাজনীতি করা মানে পুরোটাই লস। কথা বললেন না কেন? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I am not any political work because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আসদ, জাতীয় পুরপুরে হাটাদার, ওলামা লীগ, জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণতন্ত্র, সুসমাজ, বিকল্প দ্বারা এলজিবিটি, নাগরিক শক্তি, ভিত্তি, সোসাইটি, চার দল, 14 দল, 19 দল, 20 দল, ইসলাম, বাংলাদেশ কংগ্রেস এই পর্যন্তই থাকে।
বাংলাদেশে কত দল, কথা বলে ঠিক কি না? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে যদি একটা দলের লোক বুটা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতির কোনো কথা বলবো, বাংলাদেশের চলমান রাজনীতির কোনো কথা বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেয়, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনের রাজনীতির কথা বলবো। কথা বলেন ঠিক কি না? আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর জমিন আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলে ঠিক না? এই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিবন্ধনা হয়। কথা বলেন না কেন? আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কথা কন। কিছু লোক আছে হক কথা সহ্যই করে পারে, সত্য কথা সহ্যই করতে পারে না, না নাই? আপনারাই বলেন তো, সুদ ঘরের সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি খুশি হয়ে রায়গঞ্জ বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী ভাই হাত করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক না? তারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, খায়া ভুলি বানাইছে 26 মাসের গর্ভবতী। কথা বলেন না কেন? ওই হাইব্রিড হারাম ঘরের সামনে যদি ঘুষের ওয়াজ করা হয়, ও খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তায় হাইটে যায়, পিছন দিকে টাকারে মনে ঢুকে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, ওরকম বেহায়া বেপরদা নারীর সামনে যদি পর্দার ওয়াজ করা হয়, ওরা খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে পর্দার উপরে খুশি থাকবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু মনে রাখতে হবে, আমি এখানে আসছি কোরআন হাদিসের হক কথা বলার জন্য। এই জন্য কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, কার খুশি হইলো, কে বেজার হইলো, ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? ওই সুবিধাবাদ চিন্তাবাদ হওয়া যাবে না, গোলালু তেল তেল আমার ওয়াজ হবে না। কথা বলেন ঠিক কি না? ওয়াজ হবে কোরআন হাদিসে আছে যা, গোলাম রব্বানী বলবে তা, এতে যা আছে কপালে হবে কাল সকালে। কথা কি বোঝা গেল? কোরআন 1 নাম্বার, কথা বলতে হবে 1 নাম্বার। এদেশে ভেজাল ছিল না আজ থেকে কয়েক বছর আগে। তেল যখন বাড়িতে একটা ছিল, কিসের তেল? সরিষার তেল। এক সরিষার তেল দিয়ে ভর্তা, ভাজি, কুরকুরি, যা ডাল, গোস্ত যা রান্না করতে মনে চায়, এক সরিষার তেল দিয়ে, ওই তেল দিয়ে আবার মাথায় দেওয়া হতো, শরীরে দেওয়া হতো, ওই তেল দিয়ে মা বোনেরা চুলের ভিতরে দিত। কথা বলে ঠিক কে না? ভেজাল বাঁধলো সেই দিন, বাড়ির ভিতরে সয়াবিন ঢুকলো সেই দিন। কথা বলে ঠিক কে না? এখন এক বাড়িতে 3 প্রকারের তেল, রান্নার জন্য সয়াবিন, ভর্তার জন্য লাগে সরিষার তেল, আর মা বোনেরা মাথায় দেয় নারিকেলের তেল। সরিষা আনতে সয়াবিন ফুরায়, সয়াবিন আনতে নারিকেল ফুরায়, তেল কিনতে কিনতে জীবনী শেষ। কথা বলে ঠিক কি না? এটা আমাদেরকে 1 নাম্বার কথা বলা লাগবে, নির্ভেজাল। কোরআন এক, হাদিস এক, রাসূল এক, আল্লাহ এক, নির্ভেজাল কথা বলতে হবে। ইমানদারের হকের পথে টিকে থাকবে, কোরআন সুন্নাহর জীবন বাজি করবে। কথা বলে ঠিক কি না? এই জন্য পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আল্লাহর কোরআনের কথা বলবো, দ্বীনের কথা বলবো, ইসলামের কথা বলবো। বাতিল শক্তিরা যত জায়গায় বন্ধ করার ষড়যন্ত্র করুক, যতদিন জীবিত থাকবো ততদিন আল্লাহর কোরআনের গুণগান গাইবো। কথা বলেন ঠিক কি না? যুবক, তোমাদেরকে বলে যেতে চাই, ভালো করে শুনে নাও, জেনে নাও, জীবনে কয়দিন হায়াত পাইবা কারো কোনো গ্যারান্টি নাই। আজকে বেঁচে আছি, কালকে থাকবো না। এই জন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ রাসূলের ইজ্জত কেড়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর ইজ্জত কেড়ে যদি কেউ কটূক্তি করে, প্রয়োজনে বুকের তাজা রক্ত দেব, এরপরে আল্লাহ রাসূলের সম্মান পৃথিবীর জালেমদেরকে অপমান করতে দেব না। কথা বলেন ঠিক কি না? হাত তুলে আমার আল্লাহকে দেখাও। বলছি আর খারাপ কারণ অনেকেই ভালো চলে আসে, কি শরীর কি খুবই দুর্বল, মাঝে মাঝে ভিটামিন ক্যালসিয়াম কি খাবেন। আর যাদের শরীর দুর্বল, প্রত্যেকদিন 3-4টা করে ডিম খাবেন, 2-1 কেজি করে দুধ খাবেন, মধু খাবেন, কালিজিরা খাবেন, শরীর ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরে খেজুর খাবেন, নিয়মিত ভালো ভালো খাবার খাবেন, লাউ খাবেন, কদু খাবেন, শাকসবজি খাবেন, ছোট মাছ খাবেন। কথা বলছেন না?
খাবেন তো বললেন তো টাকা পাবো, এরকম অবস্থা নাকি? তো টাকাও কি আমি দিয়ে যাবো? তো সম্মানিত ভাইরা আমার, হাত খাড়া করেন, টান টান করে তুলেছেন একটা পুরুষের মতো। হ্যাঁ, রুকু আছে দুইটি, বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। অনেক লম্বা আলোচনা, আমি লম্বা করবো না, সংক্ষিপ্ত পরিসরে যতটুকু বলা যায় আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন নাকি বাড়িতে যাবেন? জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম মুদ্দাসির। আমি 38 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করলাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় অনেক কথা বলেছি, অনেক সময় নষ্ট করেছি, আর কথা নয়। আপনারা শুনতে আসছেন কি বলেন তো? হ্যাঁ, ওয়াজ। ওয়াজ আমরা শুনতে আসছি কি? ওয়াজ। বাংলাদেশে ওয়াজও হয়, আওয়াজও হয়। কথা কি বুঝতে পারছেন? বক্তা আলোচনার সূচনা লগ্নে তিলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। কথা কি বোঝা না? তিলাওয়াত করে ওয়াজ শুরু করে দেয়। ওয়াজ তো নাই, এটাকে বলা হয় আওয়াজ। বলতেছে হুজুর কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। এই নবী কোন নবী? যে নবী ফাতেমার বাবা। ফাতেমাকে যিনি বলেন হাসান আর হুসাইনের মা, আর হুসাইনকে সে কারবালায় শহীদ হয়েছিল। এইবার আমি আপনাদের কারবালার ঘটনা শোনাবো। তার মানে সূরা ইখলাস তিলাওয়াত করে কারবালার ঘটনা শোনায়, এরকম আছে না? নাই। কথা মানে বুঝলেন না? সূরা ইখলাস মানে কি? কার পরিচয়? আল্লাহর পরিচয় তুলে ধরতে হবে। এত সুন্দর আলোচনা আল্লাহ এই সূরার ভিতরে করেছেন, সেগুলো না করে আমরা চলে যাই একটা ঘটনার ভিতরে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যে আয়াত তিলাওয়াত করেছি ওইটা ভুলে গেলে হবে না, সেই আয়াতেরই আলোচনা করা লাগবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দেয়া লাগবে। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে দায়বদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব, আপনার জীবনের কর্মফলের হিসাব আপনার মেয়ে দেবে না, আপনার ছেলে দেবে না, আপনার বিবি দেবে না। আপনি যেই দল করেন সেই রাজনৈতিক দল আপনার কৃতকর্মের হিসাব দেবে না। কথা বলেন ঠিক কি না? নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে, আপনার কর্মফলের হিসাব আপনাকে দেয়া লাগবে। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো। বেহেশত আত্মদোষা, বিশ্বাস না হয় মরিয়া দেখো। কথা বলেন ঠিক কি না? ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও রায়গঞ্জের বাবাজিরা, দিলের কানটা লাগা কথাগুলো শুনবে। প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্মের ব্যাপার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। আপনার কৃতকর্মের হিসাব আপনাকে দেয়া লাগবে, আপনার কৃতকর্মের হিসাব অন্য কেউ দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিশ্চিত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। তাহলে চিন্তা করেন মুসলমান, আপনার কৃতকর্মের হিসাব কিন্তু আপনাকে দেয়া লাগবে। দিনের আলোতে গুনাহ করেন, রাতের আধারে গুনাহ করেন, দুপুরে গুনাহ করেন, আর প্রকাশ্যে গুনাহ করেন, ভালো কাজ করলে তার হিসাব ভালোভাবে তোলা থাকবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক, দুইজন ফেরেশতা 24 ঘন্টায় আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। বাবা, একটা অফিস
সিসি ক্যামেরা লাগানো থাকে, আমরা সেই জায়গায় হিসাব করে চলি, ওরে বাবা সিসি ক্যামেরা লাগানো আছে, কোন অপরাধ করলে ওই সিসি ক্যামেরায় ধরা পড়বে। তুমি আর অফিস আদালতে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, ওই জায়গায় কি মানুষ অন্যায় করতে ভয় পায় কিনা, অপরাধ করতে ভয় পায় কিনা? ও মুসলমান, দুনিয়ার সিসি ক্যামেরাকে আপনি ভয় পান, অফিস আদালতে সিসি ক্যামেরা লাগানো আছে, এই জন্য ওই জায়গায় আপনি অন্যায় করেন না, অপরাধ করেন না। কারণ হলো সিসি ফুটেজ দেখে ওই যে মন্দিরে হামলা করছে ইকবাল, ওরে যে এরকম গ্রেফতার করেছে, সিসি ফুটেজ দেখে কে কিভাবে কোরআন লিখে এসেছে, কিভাবে কি করেছে, কারা অপমান করেছে, আল্লাহর কোরআনকে অপমান করে দুষ্কৃতিকারীরা রক্ষা পাবে না। ও গ্রেফতার হয়েছে, আমরা চাই ওকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? তারা এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, আল্লাহর কোরআনকে অপমান করতে চায়, যারা মুসলমান হিন্দুদের মারামারি লাগায় দিতে চায়, ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেয়া লাগবে। সঠিকভাবে বিচার করলে, ওদের মুখোশ উন্মোচন করলে, কারা এই ষড়যন্ত্রকারী, কারা মদত দিয়েছে, কার প্ররোচনায় পড়ে এই ধরনের মারাত্মক একটা অন্যায় করেছে, অপরাধ করেছে, এগুলো জানতে হবে। কার ইশারায় ওদের গডফাদারকে, কার কথায় ওরা নাচে, কারা ওদেরকে এই কাজ করতে বাধ্য করেছে, তাদেরকেও জাতির সামনে বের করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে অপমান করে প্রতিমার পায়ের নিচে লিখে দিয়েছিল সেই বেয়াদব, সেই নাফরমান, সেই কুলাঙ্গার গ্রেফতার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এই দেশে যারা অন্য ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন লাগায়, অন্য ধর্মের মানুষদের মন্দিরে হামলা করে, প্রতিমা ভাঙে, এরা কোনোদিন কোন ধর্মের মানুষই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দিলের কানটা লাগায় শুনবেন বাজার, অন্য ধর্মের মানুষেরা নিরাপত্তা সহকারে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, মুসলমান নিরাপত্তা দেবে, মুসলমান কোনদিন বাধা দেবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান তো সেই ধর্মের মানুষ, ইসলাম হলো শান্তির ধর্ম। কথা বলে মুসলমানেরা অন্য ধর্ম অবলম্বীদের আক্রমণ করবে না, তাদের সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ নিজে নিষেধ করেছেন, খবরদার অন্য ধর্ম অবলম্বীদের দেবীকে তোমরা গালি দিও না। কথা বলেন ঠিক কিনা? তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কোন ধর্মকে কটাক্ষ করে কথা বলা যাবে না। লাই করা হাফিজি, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের ধর্মের ইচ্ছা তারা দেবে, তাদের ধর্মের আচার অনুষ্ঠান তারা পালন করবে। ও মুসলমান, ভুলে গেলে চলবে না, আপনার আমার কাছে মসজিদ এরকম সম্মানের, একজন হিন্দু ভদ্রলোকের কাছে তার মন্দির ঠিক তেমনি সম্মানের। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কাছে যেরকম দামি, একজন খ্রিস্টানের কাছে তার গির্জাও সেইরকম দামি। কথা বলেন ঠিক কিনা? তারা যেভাবে ইচ্ছা থাকবে, যেভাবে ইচ্ছা আনন্দ ফুর্তি করবে, কিন্তু আমরা মুসলমান বাধা দেব না, ষড়যন্ত্র করবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটা দেশে বসবাস করি, যেই দেশের পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন মারামারি হয় না। একই বাজারে হিন্দু মুসলমান বাজার হাতে ক্রয় বিক্রয় করে, কোনোদিন ঝগড়া ফাসাদ হয় না। পাশেই কবরস্থান, পাশেই শ্মশান, কোনোদিন মুসলমান হিন্দুদের মারামারি হলো না। তারা যেন ষড়যন্ত্র করে এই দেশের অস্থিরতা সৃষ্টি করতে চায়, অশান্তি সৃষ্টি করতে চায়, আমার দেশে জ্বালাও পোড়াও করে এ দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করতে চায়, বিপদগামী করতে চায়। এজন্য ওদের ভাবে পা দেওয়া যাবে না। মুসলমানকে ঠান্ডা মাথায় সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবে। কারো কথায় উস্কানিমূলক বক্তব্য শুনে মুসলমান কোনো মন্দিরে হামলা করতে পারে না। কোন ইমানদার, কোন মুসলমান অন্য ধর্ম অবলম্বীদের উপর আঘাত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ। যারা অপরাধ করবে, যারা অন্যায় করবে, তার শাস্তি দেওয়ার জন্য আমাদের দেশে আইন আছে না? আইন হাতে তুলে নেওয়া যাবে না। এদেশে আইনকে শ্রদ্ধা করতে হবে। কারণ আপনি আমি একাই তো আর পুরো দেশ ভালো করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনি আমি একাই 100 হয়ে গেলাম? কথা বলেন না কেন? একা 100 হইলে হবে? হবে না। বেশি বাড়লে
কথা বলে ঠিক না? মাথা ঠান্ডা রাখা লাগবে। নিজের ভালো পাগলও বুঝবে। একটা কথা আছে না, নিজের ভালো পাগলও। এজন্য কারো কথায় ভুল কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার পক্ষ থেকে কেবলমাত্র শুধুমাত্র নিঃসন্দেহে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমানদেরকে চরিত্র, আখলাক, স্বভাব এত সুন্দর হওয়া লাগবে যাতে আমাদের ব্যবহার দেখে, আমাদের আচরণ দেখে, আমাদের ভদ্রতা দেখে অন্য ধর্মাবলম্বীরা কালেমা পড়ে মুসলমান ভাই। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যবহার আমরা মানুষের সামনে সেই ব্যবহার দেখাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, সামনের দিকে যাই। মন খারাপ করেছে? আল্লাহর কোরআনকে অবমাননা করে পৃথিবী থেকে কোরআনকে বিদায় করে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন? সামনের দিকে যাই। বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করেছেন মনে হয়। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। নিজের কর্মের হিসাব নিজেকে দেয়া লাগবে। আপনার কর্মের হিসাব আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, স্ত্রী দেবে না, সন্তান দেবে না, আপনার বড় ভাই দেবে না, মুরব্বী দেবে না, আপনার দল দেবে না। আপনার কর্মের হিসাব আপনাকে দেয়া লাগবে। আর আল্লাহ পাক আপনার জীবনের প্রত্যেকটা কর্মের হিসাব বলে রেকর্ড করে রাখতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান ইমানদাররা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সামনের দিকে যাই। বাজান গো, আমার কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি লম্বা করতে চাই না, সংক্ষিপ্ত পরিসরে আপনাদের বুঝাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আপনার আমার জীবনে সকল কর্মকাণ্ড হবে কোরআন সুন্নাহ মোতাবেক। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমাদের কাছে সীমানা দিয়েছে, যে বাউন্ডারি দিয়েছে, এর সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এজন্য ইসলাম যেভাবে চলতে বলেছে, বলতে বলেছে, খাইতে বলেছে, উঠতে বলেছে, বসতে বলেছে, যেভাবে ইবাদত করতে বলেছে, প্রত্যেকটা মুসলমানকে সেইভাবে চলতে হবে। কারণ আমরা গোলাম আল্লাহ, আর আল্লাহ হলেন আমাদের মুনিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে যেভাবে চলতে বলেছেন, যেভাবে উঠতে বসতে বলেছেন, বান্দা হিসাবে আপনার আমার সেইভাবে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। মন চাইলে দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আমরা গুনাহ বা অপরাধের সাথে জড়িত হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা এজন্য দুনিয়াতে হিসাব করে চলবেন তো ইনশাআল্লাহ। মেয়েটা বেপরদায় চলে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। বিবিটা বেপরদায় চলে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আপনি আমি অন্যায় করতেছি, গুনাহ করতেছি, পাপাচারে লিপ্ত হয়ে গেছে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ওজনে কম দিলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। খাদ্যে ভেজাল দিলে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। চেয়ারম্যান হওয়ার পরে যদি জনগণের মাল আত্মসাৎ করে খায়, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। ওয়ার্ডের মেম্বার হওয়ার পরে রাস্তার চাল ডাল সমস্ত বাজেটের যতগুলো টাকা আসে, অর্ধেক খরচ করে অর্ধেক যদি নেতা পকেটে তোলে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভালো করে বুঝবেন, এই মাদ্রাসার মুআতামিম শিক্ষক যারা আছে, হাজার হাজার টাকা কালেকশন হয়, এখান থেকে যদি তারা 19-20 করে ফেলে দেয়, কিছু টাকা পকেটে রাখে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটাকে হুজুর মানুষ থেকে ফেরেশতারা করবে না। হুজুর মানুষ এমনিতে চাকরি করে, অনেক কষ্টে দিনকাল যায়, 20,000 টাকা নিয়েছে, লেখার দরকার নাই। কথা বলেন না কেন? হুজুর হলেও ধরবে, ইমাম হলেও ধরবে। আপনি যেমন লেবাসের মানুষ হন না কেন, ফেরেশতারা কখনো আপনার কর্মের রিপোর্ট কর্মকাণ্ড লেখা বন্ধ করবে না। আপনার আমার জীবনের সমস্ত কর্মগুলো ফেরেশতারা 24 ঘন্টা লিপিবদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাদের কর্মকাণ্ড ভালো, যারা দুনিয়াতে ভালো কাজ করে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। জবাব দিতে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। ডান পাশে যারা ইসলাম পাবে তারা নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে যখন বিচার কায়েম হয়ে যাবে, ওই কঠিন
হাসরের ময়দানে আল্লাহর আরশের ডান পাশে যারা আশ্রয় পাবে, ডান পাশে আল্লাহর আরশের যারা ছায়া পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা থাকবে নিরাপদ। ডানপন্থী যারা জান্নাতে তারা। আর ডানকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, বলুন আল্লাহু আকবার। ইন্তুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা as-sabiqun as-sabiqun ulaikal muqarrabun। যারা থাকবে ডান পাশে, যারা স্থান লাভ করবে তারা জান্নাতি হবে, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা থাকবে জান্নাতের উদ্যানে, জান্নাতের বাগানে, এবং জান্নাতের আরাম তারা উপভোগ করবে। জান্নাতে থাকার পর জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, বলেন সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে গল্প করবে, আড্ডায় মেতে যাবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, বলেন আল্লাহু আকবার। মনে করেন আজকের মাহফিলের সভাপতি জনাব মুহাম্মদ আবু মুসা হারুন সাহেব, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে আপনি যেই জান্নাত দেবেন, আল্লাহ ওই একই জান্নাতে আমাদেরও কবুল করেন। আল্লাহ যদি দয়া করে দুজনকে জান্নাত দেয়, আল্লাহ যদি দয়া করে দুজনকে জান্নাত দেয়, আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয়, আবু মুসা হারুন সাহেব জান্নাতের একটা বিল্ডিং থেকে নেমে আসবেন, আমিও আল্লাহ পাক যদি দয়া করে দেয় জান্নাতের আরেকটা বাড়ি থেকে নেমে আসবো। দুজনের দেখা হয়ে যাবে জান্নাতের উদ্যানে, ভিআইপি বাগানে। দেখে দুজন পরস্পর চিনতে পারবে, ভাই আপনাকে চেনা চেনা লাগে, তবু বসলাম না, কথা কোন ঠিক কিনা? চেনা চেনা লাগে কেমনে? কয় ভাই আপনারা মনে হয় দুনিয়াতে কোথাও দেখেছি। ওই চিনতে পারতেছেন না হুজুর? আমি সেই আপনার রায়গঞ্জের মাহফিলের সভাপতি ছিলাম, আমার নাম আবু মুসা। হ্যাঁ ভাই চিনতে পারছি। আরে দেখেন কবরে জীবন চলে গেল, বিচারের জীবন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় আল্লাহ জান্নাত জাহান্নাম দিল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকেও জান্নাত দিয়েছে, আপনাকেও জান্নাত দিয়েছে। আসুন আসুন দুইজন জান্নাতের বাগানে বসে একটু মনের আনন্দে গল্প করি, বলুন আল্লাহু আকবার। দুইজন জান্নাতের বাগানে বসে গল্পে লিপ্ত হয়ে যাবে, ভালো করে বুঝার চেষ্টা করবেন। অনেকে বলতেছেন হুজুর দোয়া করলেন আর জান্নাত বলে লিখে কি বলা যায়? বলতে হবে তাহলে একটা ঘটনা মন খারাপ করতেছেন, যদিও ঘটনাটা কম বেশি সকলে জানা, বলার জন্য বলতেছি না এমনটা নয়, শিক্ষা দেওয়ার জন্য বলতেছি। আল্লাহর পয়গাম্বর নাম ছিল তার মুসা আলাইহিস সালাম, কি নাম? আল্লাহকে দেখে বলে আল্লাহ আমার কি জান্নাত দেবেন? আল্লাহ বলে কি বলো, নবী মানুষ পয়গাম্বর মানুষ, কেন জান্নাত দেব না? অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে জান্নাত দেব, বলুন আল্লাহু আকবার। মুসা নবী জানতে চায় আল্লাহ জান্নাত দেবেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? কারণ দুনিয়াতে দেখি একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর সাথে ঝগড়া করে, মারামারি করে। প্রতিবেশী ভালো হলে সে এলাকায় বসবাস করতেও ভালো লাগে, আর প্রতিবেশী যদি ভেজালওয়ালা হয় ওই এলাকায় বসত করা মানে জাহান্নামে থাকা একই কথা। কথা বল, প্রতিবেশীদের ঝগড়া মারামারি আছে না নাই? ভাই ভাই ভাই, চাচা ভাতিজাই ভাই, আমার দেশে আছে না? আপনাদের সিরিয়াস করতে গাইবান্ধায় আছে না? এই এলাকায় নাই। দেখবেন একই গ্রামে বসবাস করে, বাড়ির পাশে লোকজন হেঁটে যায়, এই জন্য ঝগড়া হইলে রাগ করে ওই রাস্তা বন্ধ করে দেয়, ব্যারিকেড দেয়। কথা বল, আমার সাথে ঝগড়া করবে আর আমার রাস্তাতে হেঁটে যাবা, সেইটা দিব না, ঘেরা দেয়, ঘেরা দেয় না, ব্যারিকেড দেয়, রাস্তা বন্ধ করে দেয়। কথা বলে ঠিক না? এরকম দ্বন্দ্ব করে চাচা ভাতিজাই ভাই, ভাইয়ে ভাইয়ে ভাই, দ্বন্দ্ব ফসাদের কারণে গ্রামে দেখবেন বিয়ের আগে 4 জন ভাই একসাথে ঘুমাইলো।
আর কি যে ডিজিটাল বউ বাড়িতে আনলো, বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গেল, তিন ভাই এবার থাকে। এরপরে আরেক ভাই বিয়ে করে, একে একে সবাই বিয়ে করে বউ আলাদা হয়ে গেল। যে চার ভাই এক লেপের নিচে ঘুমাইতো, এক খেতার নিচে ঘুমাইতো, এক খাটে ঘুমাইতো, বিয়ে হয়ে যাওয়ার পর চার ভাইয়ের চার বাড়ি, এত দ্বন্দ্ব ফাসাদ চার ভাইয়ের মধ্যে হয়ে যায় যে চার ভাইয়ের বাড়ির পাঁচিল পর্যন্ত আলাদা, এক ভাই আর এক ভাইয়ের চেহারা পর্যন্ত দর্শন করে। এরকম অবস্থা ছিলেন না? হ্যাঁ, এই জন্য কথা আছে ভাই বড় রক্তের বাঁধন, সেও যদি ছিন্ন হয় নারীরই কারণ। বাজার আমার এই ডিজিটাল বউগুলো যখন বাড়িতে আসে, অশান্তি যখন প্রত্যেকটা ঘরের ভিতরে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি বাজার রাত 12টা হয়ে গেলে ওয়া কতই ঘরের লাভ নাই, আসল সময় নষ্ট করে। মাহফিলের একটা যৌবন টাইম, প্রত্যেকটা জিনিসের একটা যৌবন টাইম থাকে না? মাহফিলের যৌবন টাইম হলো 9টা থেকে 11টা, 11:30। এটা হলো মাহফিলের যৌবন টাইম। কেউ ঘুমায় না, মাথা ঘুমাচ্ছে, দেখছেন? যাও বাজার কাশি লেগেছে, যাও বাড়ি যাও। আর মাহফিলের একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময়টা নষ্ট হয়ে গেলে যত ভালোই কথা বলে কোনো লাভ আছে? মন খারাপ করেছেন? তাহলে চার ভাই বিয়ের আগে একসাথে ঘুমায়, বিয়ের পরে কেন চার ভাইয়ের চারটে বাড়ি হয়ে যায়, আলাদা আলাদা কেন হয়? ভিতরে ভেজাল আছে না? এই ভেজাল আমরা আগেও বুঝলাম না দেখেই তো বউ সেদিক দিয়ে নাকে দড়িতে ঘুরায়, আমরা ওইদিকে বলদের মতোই করি। হ্যাঁ, এতদিন তোমার শক্তি জ্ঞান মেধা ছিল, আর এখন বিয়ে করার পরে তোমার কি এমন হলো, বলে কি তাবিজ করলো যে রক্তের প্রিয় ভাই শত্রু হয়ে গেল? এই জন্য বউটা যদি নামাজি হয়, দিনদার হয়, নেককার হয়, পর্দানিশীল মহিলা হয়, আবেদা সালেহা হয়, তাহলে ওই নিয়ে কখনো আপনার ভিতরে হিংসা থাকবে না, সে কোনোদিন ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করবে না, কথা বলে ঠিক না? আর যদি ডিজিটাল ফটকরি মার্কা হয়, আত্মসাৎ করে খাওয়ার ধান্দা থাকে, স্বামীরে বুঝায়, শোনো ভাই বোনের জন্য এত খরচ করবা কেন, বা আমার জন্য এত খরচ করবা কেন? তুমি সব যদি শেষ করো, আমার ভবিষ্যৎ কি, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি, ওদের ভবিষ্যৎ কি ইত্যাদি কথা বলে না কেন? অথচ আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে বলেছেন, রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, কথা বলে ঠিক না? যদি তোমরা ইজ্জত বৃদ্ধি করতে চাও, সম্পদ বৃদ্ধি করতে চাও, হায়াত বৃদ্ধি করতে চাও, আল্লাহ রাসূল বলেছেন তোমরা রক্তের আত্মীয় স্বজন, ভাই বোন, পিতা মাতা, এদের জন্য বেশি বেশি খরচ করো। এদের জন্য যদি আপনি বেশি বেশি খরচ করেন, আল্লাহ পাক দুনিয়াতে আপনার সম্পদ বৃদ্ধি করবে, আপনার হায়াত বৃদ্ধি করে দেবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে ভাই বোন, আত্মীয় স্বজন, পিতা মাতা, রক্তের আত্মীয় স্বজন খরচ করে সম্পদ বাড়ায় দেবেন কে? হায়াত বাড়ায় দেবেন কে? যে স্ত্রী চায় আমার স্বামী বেশি দিন বেঁচে থাকুক, আমার স্বামীর সম্পদ পেয়ে যাক, সেই স্ত্রী যেন কোনোদিন নিষেধ না করে তার ভাই বোন আত্মীয় স্বজনের জন্য খরচ করার সময়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনার স্ত্রী চায় যে আমার স্বামীর সম্পদ কমে যাক, আপনার স্বামী তাড়াতাড়ি মরে যাক, এইটা যদি কোন স্ত্রী চায়, সে তখন ভালো ভালো এই আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোনের জন্য খরচ করতে বাধা দেবে, কথা না? আর যে মহিলা বাধা দেবে, সে চাইবে তার স্বামী তাড়াতাড়ি মরুক। এত ভবিষ্যৎ চিন্তা কেন তোমার? আল্লাহ রাসূল বলেছেন রক্তের আত্মীয়ের জন্য খরচ করলে, ভাই বোনের জন্য খরচ করলে আল্লাহ সম্পত্তি করে দেয়, বৃদ্ধি করে দেয়, বাড়াইয়া দেয়। তাহলে তো আমি ভাই বোনের জন্য খরচ করে বিজনেস করতেছি, আমি খরচ করবো এখন, আল্লাহ দেবে 10 গুণ, কথা বলে ঠিক কিনা? আল্লাহ হায়াত বৃদ্ধি করবে, সম্পদ বৃদ্ধি করবে, এটা আমরা মানুষ এগুলো বুঝি না। সম্মানিত ভাইরা আমার, দিলের কানটা লাগা কথাগুলো শুনবেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন। মাজান যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখে বলে, আল্লাহ
জান্নাত দেবেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে আমার পাশে স্থান কাকে দিয়েছেন? আমার পাশে যে লোকটা বসবাস করবে তার নাম কি? সে দুনিয়াতে কি করে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর, তোমার পাশে জান্নাতে যাকে স্থান দিয়েছে লোকটা হলো কসাই। ওই লোকটাকে তোমার প্রতিবেশী বানাইছে জান্নাতে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, দুনিয়াতে এত মানুষ থাকবে, একজন সাধারণ কসাই কেন আমার সাথে জান্নাতে থাকবে জানতে চাই। আল্লাহ ডেকে বলে, মুসা, যদি জানার ইচ্ছা হয় চলে যাও এই বাজারে, দেখে আসো কসাইয়ের চরিত্র কেমন। আমি আল্লাহ কেন জান্নাত দিলাম না দেখলে তো বুঝবা না। পয়গম্বর চলে গেলেন। আল্লাহ নির্দেশ পাওয়া মাত্রই যা দেখলেন ওই বাজারের কসাই গোশত বিক্রি করে টকলার ভিতরে গোশত নিয়ে বাড়ির পথ ধরে রওনা করেছেন। পয়গম্বর ডেকে বলে, শোনো, আজকে যদি আমি তোমার মেহমান হয়ে যাই, ও আজকে যদি আমি তোমার মেহমান হয়ে যাই, বলো তো তোমার কি কোনো আপত্তি আছে? লোকটা দেখে বলে, আলহামদুলিল্লাহ, এত বড় সৌভাগ্যবান ব্যক্তি আমি হব, আপনার মতো মানুষ যদি আমার বাড়ি মেহমান হয় আমার কোনো আপত্তি নাই। পয়গম্বরকে সঙ্গে নিয়ে কোথায় বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর সুন্দর করে গোশত রান্না করলেন। বাটির মধ্যে নিয়ে তার অন্ধ মা ছিল, দুঃখিনী মা ছিল। মার কাছে গেলেন, নিজের হাতে মাকে গোশত তুলায় তুলায় খাওয়াইয়া দিলেন। দুঃখিনী মা গোশত খাওয়ার পরে সন্তান যখন তুলে খাওয়ানো শেষ হয়ে গেল, আল্লাহর কাছে দুহাত পেতে বলে, আল্লাহ, এই জামানার মুসা নবী যেই জান্নাতে যাবে, আমার সন্তানটাকে তুমি সেই একই জান্নাতে কবুল করো। এইবার পয়গম্বর মুসা নবীর কাছে যখন লোকরা চলে আসলো, পয়গম্বর ডেকে বলে, শোনো, একজন ভদ্র মহিলা দোয়া করলো। কে? বলে, আপনি মনে কিছু নেবেন না, ওই মহিলা বলো আমার মা। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ওই মহিলা তো দোয়া করলো? বলে, হ্যাঁ, দোয়া করেছে। ঠিক আছে, আপনি বলেন তো, ওই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহকে এই দোয়া কখনো কবুল করবে? পয়গম্বর মুসা নবী ডেকে বলে, শোনো কসাই, তুমি কি মুসা নবীকে দেখেছো? বলে, না, দেখি নাই। দেখি আমার চক্ষু দুটো শীতল হয়ে যাইতো, অন্তর ভরে যাইতো। বলে, শোনো, তাকায়া দেখো, আগে জামানার নবী মুসা আর তোমার মা যে তোমার জন্য প্রতিদিন হাত তুলে দোয়া করে, আসমানের মালিক আল্লাহ নিজে দোয়া কবুল করেছেন এবং আমাকে বলেছেন, আল্লাহ আমাকে যেই জান্নাত দেবে ওই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ পাক তোমাকেও জায়গা করে দেবে। বলুন আল্লাহু আকবার। তাহলে মা দোয়া করার কারণে একটা কসাই যদি নবীর সাথে জান্নাতে যায়, ওই সিরাজগঞ্জের মুসলমান বলে তো সেই মায়ের সাথে বাবার সাথে উত্তম আচরণ করা দরকার আছে না নাই? মা দোয়া করলে সন্তান কোটিপতি বানায় দেয় কে? মা দোয়া করলে সন্তানকে বড় মুফতি মুহাদ্দিস বানায় কে? মা দোয়া করলে সন্তানকে বড় নেতা বানায় কে? মা দোয়া করলে সমাজে সন্তানকে সম্মানিত করে কে? এই জন্য পিতা মাতার সাথে উত্তম আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। পিতা মাতার ব্যবহার, পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। পিতা মাতা যদি আপনার আমার ব্যবহারে খুশি হয়, আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। আখেরি পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা নারুকা। তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। এই জন্য পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে। মাতা পিতার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, গালিগালাজ করা যাবে না। আপনার আমার ব্যবহারে যেন মা দুঃখিনী দরদের আব্বা যেন কষ্ট না পায়, এই জন্য সব সময় হাসি মুখে কথা বলতে হবে। কারণ পিতা মাতা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ আমল নামায় নফল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারে না। স্ত্রীর ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে, বন্ধুর ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে, প্রতিবেশীর ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে, প্রেমিকার ভালোবাসার মধ্যে
নিঃস্বার্থ থাকে, পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে, তার নাম মার বাবা। কথা বলেন ঠিক কিনা? সেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে, স্বার্থ থাকে। পিতা মাতার কাছে সন্তান যদি খালি হাতে উপস্থিত হয়, মা কিছু বলবে না। শ্বশুর বাড়িতে খালি হাতে গেলে লোকজন বেজান না খুশি, তাহলে জামাই আমার ভালো না, সম্মান বোঝে না। শ্বশুর বাড়িতে খালি হাতে আসে, কিছুই নিয়ে আসে না। কথা বলেন ঠিক না? কিন্তু পিতা মাতার কাছে যাবেন, ওরা যতই বলুক, আপনার মা মারা গেলে যতই শাশুড়ি সান্ত্বনা দিয়ে বলুক, বাবা মা মারা গেছে, তাতে কি, তুমি তো তোমার মা। ওই মায়ের মতো শাশুড়ি দিয়ে কি মায়ের কাজ হবে? হবে না। শাশুড়ি পাইলে খুশি, না পাইলে বেদা। বলবে আমার বড় জামাই দুইটা শাড়ি দেয়, ছোট জামাইটা কিপটা একটাও দেয় না। কথা বল না কে? কিন্তু মা কি কোনদিন বলবে বড় ছেলে দেয় ছোট ছেলে দেয় না? বলবে? বলবে না। মারও বলবে বড় ছেলে দেয় কারণ আল্লাহ ওরে ভালো রেখেছে, ছোট ছেলে দেয় না আমার একটু অভাব অনটন বেশি, এতে আমি বেজার না। আমি চাই আমার ছোট ছেলের অবস্থা আল্লাহ আরো ভালো করে দে। এর নাম মা বাবা। কথা বলে কথা বলতে গেলে অনেক বলতে হবে, যেহেতু সময় নাই, এই জন্য আমি ওই বিষয়টা খুব সুন্দর ভাবে তুলে ধরতে গেলে অনেকটা রাতের ব্যাপার। কথা বল ঠিক না? দিলের কানটা লাগায় তোমরা কথা বলে শোনো। তাহলে জান্নাতে গেল কার দোয়ার কারণে? তাহলে মার দোয়ার কারণে, বাবার দোয়ার কারণে। তোমাকে আমাকে জামানার শ্রেষ্ঠ মানুষ বানায় দিতে পারে কে? আরো করে বলেন কে? সেই পিতা মাতার কাছে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? নাকি পিতা মাতাকে মারবেন? কত সন্তান আছে মারে পিটাই বাবারে পিটাই, এরকম কুরাঙ্গের সন্তান আছে না? যে পিতা মাতার গায়ে হাত দেয়, যে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, যে পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, ও যেন নিজের জান্নাতকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? পিতা মাতাকে কষ্ট দিয়ে খানায় তোমার ইমাম হয়েও কোনো লাভ। পিতা মাতা খুশি রাখতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। স্ত্রীকে খুশি রাখার জন্য দুনিয়াতে কত কিছু করেন, ছেলে মেয়েকে খুশি রাখার জন্য দুনিয়াতে আমরা কত কিছু করি। পিতা মাতাকে খুশি রাখার জন্য আমাদের ভালো ভালো কাজ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। পিতা মাতার অনেকে শেষ বয়সে একটু অসুস্থ হয়ে যায়, পিতা মাতার জন্য ঔষধ নিয়ে আসতে চায় না। এই যুবক, তুমি কি ভুলে গেছো শিশুকালে তুমি আমি যখন অসুস্থ হইতাম, তোমাকে আমাকে সুস্থ করেছিলেন কে? এই মা এই বাবা। কথা বলে ঠিক কিনা? তারা তো ফেলে দেয় নাই। তোমাকে আমাকে 25টা বছর 30টা বছর লালন পালন করলো, বিনিময়ে কোনদিন মাসিক বেতন নিল না, টাকা নিল না, তাই রক্ত পানি করে তোমাকে আমাকে লেখাপড়া শিখাইলো, বড় মানুষ বানাইলো। এই যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আল্লাহর দোহাই লাগে, মা বাবারে কষ্ট দিও না। কথা বলে ঠিক কিনা? যুবক সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মার দিকে চোখ রাখে না, বাবার দিকে চোখ রাখে না। এদের সেই তো দরদি আর কেউ হতে পারে না। সেবা সন্তানটাকে গর্ভে ধারণ করলেন 9টা মাস জীব, কত কষ্ট করে মা জমিয়ে পথ চলে। মা কত কষ্ট সহ্য করে তোমার আমার লালন পালন করেছে রে যুবক, প্রসবের যাতনা সহ্য করেছে। ওই দুঃখিনী মার মনে ব্যথা দেব না, কষ্ট দেব না, ইনশাআল্লাহ মনে থাকবে তো? কথা বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? সামনের দিকে যাই বাজান গো, আমার জান্নাতি পরস্পরে দেখা হয়ে যাবে। দুইজন জান্নাতে ভিআইপি চেয়ারে বসে গল্প করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, তারা নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুনে মানুষ দাউ দাউ করে জ্বলতেছে। তখন তারা জাহান্নামীদেরকে দেখে বলবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে তোমরা এই সাকর নামক জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়েছো? কেন তোমরা এই জাহান্নামের আগুনে জ্বলো? কি তোমাদের অপরাধ? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো আজকে কেন তোমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার আগুনের ফেরেশতা নাম হলো তার
জিবরাইল আলাইহিস সালাম জিবরাইলকে ডেকে বলেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইল যাও জাহান্নামের ভিতরে যাও, যা দেখো আমার একজন বান্দা আমার ডাক দেয় ইয়া হান্নান ইয়া মান্নান বলে। আমার কি ভাই কষ্ট থাকে বলেন, রাত গভীর হয়ে গেলে কথা বলা অনেক কঠিন। বলেন জাহান্নামের ভিতরে ইয়া হান্নান ইয়া মান্নান বলে আমার একজন বান্দা ডাক দেয়, জিবরাইল তাকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম যা দেখবেন জাহান্নামের মানুষগুলো উপরে হয়ে পড়ে আছে, তাদের পা থাকবে আসমানের দিকে, মাথা থাকবে নিচের দিকে, লোকগুলো উপরে হয়ে পড়ে আছে, জাহান্নামের আগুনে দাও দাও করে চলতেছে। আল্লাহকে দেখে বলল, আল্লাহ জাহান্নামে তোমার সেই বান্দারে খুঁজে পাইলাম না। আল্লাহ দেখে বলে, জিবরাইল যাও যাও আরেকবার যাও আমার সেই বান্দাকে খুঁজে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পাওয়া মাত্রই এইবার চলে যাবেন জিবরাইল, আবার যায় দেখবেন সেই ব্যক্তি ইয়া হান্নান মান্নান বলে ডাকতেছেন। লোকটাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর সামনে যখন নিয়ে আসা হবে, হাজির করা হবে, আল্লাহ দেখে বলবেন জাহান্নাম আবাসস্থল হিসেবে কেমন জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। নিশ্চয়ই জাহান্নাম অত্যেতে রয়েছে। জাহান্নাম একটা ফাঁদের নাম। জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে জাহান্নামীরা যুগের পর যুগ বসবাস করবে। জাহান্নাম আবাসস্থল হিসেবে কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট। আল্লাহ দেখে বলবেন, আমার বান্দা জাহান্নাম তোমার কাছে কেমন মনে হয়? দেখে বলবে, মালিক জাহান্নামের চাইতে কঠিন আবাসস্থল আর কিছু হতে পারে না। জাহান্নামের চাইতে নিকৃষ্ট আবাসস্থল আর কিছু হতে পারে না। ওই জাহান্নামের একটি জায়গা ফাঁকা নাই, তার মধ্যে আগুন নাই, আগুন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামটাকে আগুন দিয়ে সাজাইছে বাজান। কত বড় ভয়ঙ্কর জায়গা, কত বড় কঠিন ভয়াবহ শাস্তির জায়গা, আপনি আমি কল্পনা করতে পারবো না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুন দিয়ে মানুষের মুখমণ্ডলগুলোকে চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কঠিন তৃষ্ণার্ত হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে। জাহান্নামীরা বলবে, মালিক খাবার দাও, খাবার দাও, আর যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে যখন আল্লাহর কাছে বলবে খাবার দাও, জাহান্নামের তলদেশে কাঁটাযুক্ত ফলের চাষ হবে, ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীরা ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর ফেরেশতা আল্লাহর নির্দেশ পাওয়ার পরে যখন জাহান্নামীদের হাতে খাইতে দেবে ওই কাঁটাযুক্ত জাক্কুম ফল, জাহান্নামীরা খাওয়া মাত্রই গলার মাঝে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নড়াচড়া করবে কাঁটা তত খালি ফুটবে আর যন্ত্রণা লাগবে। জাহান্নামীরা দেখে বলবে, মালিক এত কান্নাকাটি করলাম, আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় তোমার কাছে খাবার চাইলাম, এ কেমন ফল খাইতে দিলাম মালিক? গলার মাঝে আটকে গেল, ভিতরেও যায় না, বাইরেও আসে না। ও আল্লাহ, আর সহ্য করতে পারি না রে মালিক, আর সহ্য করতে পারি না। হঠাৎ করে জাহান্নামীদের দুনিয়ার কথা মনে হবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। তখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। দেখে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন চিৎকার করে পানি পানি বলে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফীহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে ফুটান্ত, তাদের কোনো মিনারেল ওয়াটার ঠান্ডা পানি দেওয়া হবে না, তাদের তৃষ্ণা মিটানোর জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে
ওয়া গাসসাকা, এমন পানি দেওয়া হবে যা জাহান্নামীদের রক্ত আর পুঁজ ব্যতীত আর কিছুই নয়, উত্তপ্ত ফুটান্ত গরম পানি। যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে বাজান, জাহান্নামী গলায় ফল আটকে গেছে, পানি খাবার জন্য তৃষ্ণার্ত হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা যখন পানির পেয়ালা তাদের হাতে দেবে বাজান, ওই পানি এত ফুটান্ত, এত দুর্গন্ধ, ওই পানি যখন জাহান্নামীরা গলায় দেবে, জাহান্নামীদের গলার মাঝামাঝিতে ফল আটকে গেছে, ওই যন্ত্রণা মিটানোর জন্য যখন জাহান্নামীরা পানিগুলো পান করতে পারবে, ওই ফুটান্ত পানি খাওয়া মাত্রই শরীরের হাড়গুলো ব্যথিত, জাহান্নামীদের দিকে চামড়া রক্ত সবগুলো কষে কষে পড়বে, নারী ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা ওয়াজুবিল্লাহ। এত কঠিন আমাদের তো জাহান্নাম সহ্য করার শক্তি আমাদের কারণে জিবরাইল এসে বলে, নবী গো, ও নবী, যদি কোন আল্লাহর বান্দা 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে ফেলাইতে পারে, আর আল্লাহ যদি 2 ফোঁটা চোখের পানিকে কবুল করে, ওই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভায়া দেওয়ার শক্তি রাখে। বলেন আল্লাহু আকবার। এই জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জের বাবাজিরা, এমন একটা চক্ষু আমাদের বানাইতে হবে, সেই চক্ষু আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এমন একটা কান্না মাখা চোখ আমাদের তৈরি করতে হবে, যেই কান্নার কারণে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। নবীর সাহাবী উসমান যাকে জিন্নুরাইন বলা হয়, নবীজি যাকে 2টা মেয়ে দিয়েছিলেন বিবাহ করার জন্য, প্রথম মেয়ে মারা গেলেন, নবীজি আরেকটা মেয়ে উসমানের কাছে দিয়ে দিলেন, সেই মেয়েটাও মারা গেল। নবীজি বললেন, আরেকটা যদি আমার মেয়ে থাকতো, আমার উসমান এত ভালো জামাই, এত ভালো জামাই, আমি আমার উসমানকে আরেকটা মেয়ে দিয়ে দিতাম। বলেন আল্লাহু আকবার। সেই উসমান জান্নাতি সাহাবী কবর থেকে এত কান্না করতেন, কান্না করতে করতে কবরস্থানে বেহুশ হয়ে যেতেন। সাহাবীরা হুঁশ ফিরে পাওয়ার পরে ডেকে বলে, উসমান, কবরস্থান দেখে এত কান্না করো, কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, এই কবর হলো আখিরাতের প্রথম গতি, প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। এই কবরে চিন্তা চলবে, 3টা প্রশ্নের উত্তর যদি কেউ সঠিকভাবে দেয়, তার মিজান ফুলসিরাতের কোনো টেনশন নাই। কবরের প্রথম স্টেশনে 3টা প্রশ্নের সঠিক উত্তর যদি কেউ না দিতে পারে, যদি ফেল করে বসে, তার জাহান্নাম ছাড়া বাকি আর কিছুই জুটবে না। এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাই, মাজান জান্নাতি মানুষগুলো বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে কোন অপরাধে, কি অপরাধে তোমরা আসছো? তোমাকে দেখে চেনা চেনা মনে হয়, গোদগাদি বাজারে আমরা বাজার করতাম, তোমাকে দেখে তো চেনা চেনা মনে হয় একই এলাকায় বসবাস করতাম, আজকে কেন তুমি জাহান্নামে, আমি কেন জান্নাতে? ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন ওই জাহান্নামীদের মধ্য থেকে একদল স্বীকার করে বলবেন, আমাদের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা তখন থেকে বলবে, আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, একই গ্রামে বসবাস করেছি, ঠিক আছে, আযান দিলে তুমি আল্লাহর কাছে যাওয়ার জন্য মসজিদে গেছো, আর আমার বাড়ি মসজিদের পাশেই ছিল, কিন্তু আমি কপাল পোড়া মসজিদে যাই নাই। কথা বলেন ঠিক কিনা? একই বাজারে বাজার করতাম, কথা ঠিক আছে, একই বাজারে ব্যবসায়ী ছিলাম, ঠিক আছে, গোদগাদি বাজার মসজিদে যখন আযান হইতো, আমি দোকান বন্ধ করে নামাজে গেছি, কিন্তু ভাই আপনি দোকান বন্ধ করে নামাজে গেছেন, আর আমি বেশি লাভের আশায়, দুনিয়া পাওয়ার আশায়, দোকানদারি করার জন্য দোকান খুলে বসেছিলাম কাস্টমার ধরার আশায়। আপনি আখিরাতও কামাই করেছেন, দুনিয়াও কামাই করেছেন, কিন্তু আমার টার্গেট তখন শুধু দুনিয়া ছিল। আল-হাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় মেতেছিলাম, আল্লাহকে ভুলে গিয়েছিলাম। এই সালাত
আদায় করছো, আমি আদায় করি নাই। দুনিয়ার কর্মব্যস্ততায় পাগল ছিলাম, দুনিয়ার লোভ লালসার সাগরে ডুবেছিলাম, অর্থ করি টাকা পয়সায় পাগল হয়ে গেছিলাম। এই জন্য তুমি সালাত আদায়কারী বান্দা হয়ে আল্লাহর জান্নাতে গেছো, আর আমি সালাত আদায় না করার কারণে জাহান্নামে এসেছি। এটা হলো আমার 1 নাম্বার অপরাধ। কথা বলে এই জন্য তাকায় দেখেন গ্রামের মধ্যে বসবাস করে 200 জন মানুষ, ফজরে জোহরে আসরে মাগরিবে পাওয়া যায় 5 জন 10 জন মুসলমান। তবে আপনাদের গ্রামে নাই। আল্লাহ রাসূলের জামানায়, আল্লাহ রাসূলের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় জুমার নামাজের মুসল্লির দৃশ্য যেরকম ছিল, ফজরের নামাজের মুসল্লির দৃশ্য একই রকম ছিল। আল্লাহু আকবার বলে। জুমার নামাজের দৃশ্য যেরকম ছিল, ফজরের সালাতের দৃশ্য সাহাবায়ে কেরামদের যুগে একই রকম ছিল। আর আমরা জুমার নামাজ আদায় করি, আসর মাগরিব ফজর এশার খবর নাই। 7 দিন পরে পরে জুমার নামাজ আদায় করি, আর মনে করি 7 দিনের যত গুনাহ আছে এক জুমার নামাজের 2 রাকাতে সব দিলে। কি মন খারাপ? ওহো আকি ভাই বলেন হুজুর বলেন। হ্যাঁ আরো রাত দুটোর দিকে তুলে দে বলেন। জাহান্নামের মধ্যে ঢুকে আছে তার জান বলে। আমি তো আপনাদের এখন জাহান্নামে হক করি, তাহলে গান কি আপনি মনে হয় মজা দেওয়ার সুযোগ নাই। আর সব মা দিলে সব কথা হয় না, পরিবেশ হয়। মন খারাপ করেছে? হ্যাঁ মন খারাপ করছেন আপনারা? এই জায়গায় আমরা রাত জেগে আছি, আপনার কথা বলেন না কেন? আমরা প্রতি রাত জেগে থাকি কোরআন শোনার আশায়। আমাদের রাতগুলো জাগরণ হবে কার ইবাদত করে? কার ইবাদত করে? আমি প্রতি রাত জেগে থাকবো আল্লাহকে সিজদা দেওয়ার আশায়। কোন বিটি ছেলের আশায় না, কোন মেয়ে মানুষের আশায় না, কোন বান্ধবী প্রেমিকার আশায়। ইমানদারের রাত থাকবে না, ও তো শয়তান। আমাদের রাত জাগলে কিসের আশা? ইবাদত করে কাটাবো, আল্লাহর কোরআন পড়ে কাটাবো, আল্লাহর জিকির করে কাটাবো, আল্লাহকে সিজদা দিয়ে কাটাবো, আল্লাহর কোরআন শুনে রাত কাটাবো। কথা বলে ঠিক না? আর যুবকের রাত কাটে মেসেঞ্জারে, ইমোতে, চ্যাট করে, ভিডিও কলে, ফেসবুকে, ইউটিউব, ইন্টারনেটে ওদের রাত কেটে যায়। ফজর আযান হয় যখন ওদের ঘুম পাড়ার সময় শুরু হয়, সারা রাত ফেসবুকে, সারা রাত আযান হয় ও মসজিদে যায় না। ও তখন বলে এই মাত্র ঘুমানোর টাইম হলো। কথা বল ঠিক কি? যে সময় মুরগি ঘুম থেকে ওঠে সে সময় ঘুমাইতে যায়। এখন মন খারাপ করছে আমার কথা, তার কষ্ট, আমার তো কিছু করার না। তাহলে জাহান্নামীরা বলবে ভাই তুমি জান্নাতে গেছো, একই এলাকায় বসবাস করেছি, কথা ঠিক আছে। এই যে বাবাদের চেহারার দিকে তাকায়া দেখেন, এরকম মুরব্বী এই গ্রামে আছে না নাই? কথা বললেন না কেন? এরকম মুরব্বী হওয়ার পরে 2-4 জন আছে ক্লিন শেভ মাইরে ঘরে আছে না নাই? চাচার মতোই বয়স কিন্তু মুখে দাড়ি। এই কথা বল না কেন? 90 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, এরকম লোক আছে না না? এক বছর আর ওই যে চাচা পাগড়ি পরে আছে, মুখে সারা কি সুন্দর সাদা দাড়ি। কথা কোন ঠিক না? যে সাদা দাড়িওয়ালা মানুষগুলো আল্লাহ দরবারে হাত তুললে আল্লাহ নিজে লজ্জা পায়, আল্লাহ নিজে লজ্জা পায়। যেরকম দাড়ি পাকা মুরব্বী আমার কাছে হাত তুলেছে, আল্লাহ পাক নিজে লজ্জা পায় এবং মুরব্বীদের দোয়া আল্লাহ কবুল করে। বলেন সুবহানাল্লাহ। দাড়ি পাকা মুরব্বীরা অনেক ভালো মানুষ, কিন্তু আবার কিছু কিছু মুরব্বী আছে সেই রকম খারাপ। কথা বলা যায়, মুরব্বীর বয়স হয়ে গেছে 70 বছর আর ও কাম করছে 3 বছরের বয়সে। এ কথা বলা যায়, এরকম মুরব্বী আছে কিন্তু
বয়স হয়ে গেছে 70, লোকাম করতে 7 বছরের মেয়ের সাথে, কথা বল ঠিক কি না? এইরকম জামানাও আছে, এইরকম কিছু মুরব্বী আছে। ওই মুরব্বী না শয়তান? ওই মুরব্বী না শয়তান? হ্যাঁ, এজন্য মুরব্বীরা খুব ভালো, আবার খুবই খারাপ, কথা ঠিক না? আর যুবকদের কথা তো বলাই লাগবে না। আর যুবকদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন শুরু হচ্ছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা, এক নিয়ে যুবক তুলে নিয়ে এসে বিয়ে করছে। হ্যাঁ, যাকু খুশি, আমার কোনো রাস্তা খোলা নাই, কথা ঠিক না? এই যুবক সাবধান হয়ে যাও। এই জন্য আজে বাজে প্রেম প্রীতি ভালোবাসায় মজা থাইকো না। বিয়ের পরে প্রেম করো হালাল স্ত্রীর সাথে, ওই প্রেমে মজা আছে, বিয়ের আগে প্রেমে মজা নাই। কারণ হারামের মধ্যে আরাম থাকলেও ক্ষণিকের, কথা কোন ঠিক কিনা? এই জন্য বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে প্রেম হালাল স্ত্রীর সাথে, বলে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রেম ভালোবাসা হালাল বিনোদন আছে ইসলামে, যেগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছেন সেগুলো করতে হবে। যুবক, তুমি বিয়ের আগে একটা বেপরদা নারীর সাথে পার্কে এখানে সেখানে ঘোরাঘুরি করো, ফুচকা খায় ঘোরো, বাদাম খায় ঘোরো, খবরদার যুবক, চরিত্র নষ্ট করো না। হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করবো ঘরে। হ্যাঁ, এটা আবার বোঝা লাগবে। পার্কে যারা জোড়ায় জোড়ায় বসে থাকে, এরা কোনোদিন সভ্য ভদ্র ফ্যামিলির মানুষ না, কথা ঠিক কিনা? জোড়ায় জোড়ায় প্রেম করে, কাটি মেশে পুত্রে, কথা ঠিক কিনা? হ্যাঁ, কাতি মাস আসলেই দেখবেন কুত্তেদের প্রেম রাস্তাঘাটে দেখা যায়। মুরব্বী আমাদেরও থেকে চলে গেছে, আর তোমাদের ছেলে মেয়ে পার্কে যায়, তখন তোমরা টের পাও না, কথা ঠিক কিনা? এই জন্য এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যারা পালন করে, ইমানদার মুমিনের ভালোবাসা 12 মাস, নির্দিষ্ট কোনো দিন বা দিবসে নয়, কারণ ঠিক না? ইউরোপ, আমেরিকা, লন্ডন, ওই এলাকার মানুষগুলো ভালোবাসা পালন করার সুযোগ পায় না, চান্স পায় না। ওই জন্য ওরা 14ই ফেব্রুয়ারি নাম দিয়ে একটা বিশ্ব গ্রহণ দিবস রাখছে, কথা ঠিক কিনা? বলে লুচ্চামি করা দিবস, কথা ঠিক কিনা? যুবক, মন খারাপ করছো না, সাবধান হয়ে যাও। সামনের দিকে যাই বাজার, দিলের কাঁটা লাগায় শোনে যুবক ভাই, জাহান্নামীরা বলবে ওয়ালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমাকে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলা লাগতেছে। ওই জাহান্নামে যারা যাবে তাদের এক নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, তাদের 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, তাদের 2 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না, ক্ষুধার্ত মানুষদের খাবার দিতাম না, অসহায় মিসকিনদের পাশে দাঁড়াইতাম না, অসহায় মানুষদের খাবার দিতাম না, ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়াইতাম না। আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, প্রতিবেশী না খেয়ে থাকে আর অর্থ সম্পদ খেয়ে বগল বাজায় ঘরে, কথা কোন ঠিক কিনা? প্রতিবেশী গরিব এতিম অসহায় আছে, খবর এরকম লোক আছে না? নাই? অনেক কথা, অনেক কথা। এরপরে যারা সমালোচনা করে, যারা সমালোচনা করে মজা পায়, বিভিন্ন বিষয় নিয়ে তারা সমালোচনাকারী কোন লোক আছে না? নাই? আলেম ওলামা কষ্টের ভিতরে আছে, নির্যাতনের ভিতরে আছে, এবং তাদেরকে নিয়ে সমালোচনা করে, আছে না? নাই? যে হুজুর কিছু অপরাধ না করলে এই অবস্থা হয়, কিছু না কিছু দোষ হুজুরদের আছে, কথা বলেন ঠিক কি না? আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সমালোচনা করে, সমালোচনাকারীদের সাথে সমালোচনায় অংশগ্রহণ করে যারা মজা নিত, সমালোচনাকারীদের সমালোচনার পাশে থাকতো, সাপোর্ট দিত, তারা জাহান্নামের আগুনে জ্বলবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা পরকাল দিবস, কর্মফল দিবস, কিয়ামত দিবসকে অস্বীকার করেছিলাম, যে পরকাল পরকাল বলে কিছু নাই, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না, এই যে বিচারে জান্নাত জাহান্নাম হবে, আখিরাত বলে একটা জীবন আছে, এই জীবনটাকে, কর্মফল, এই দিবসটাকে আমরা অস্বীকার করেছিলাম, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। কিন্তু আপনারা যারা এই জায়গায় বসে আছেন, বলে তো নামাজ পড়লে জান্নাত দেবেন কে? বেনামাজিরা জাহান্নামে যাবে, নামাজিরা যাবে জান্নাতে, কথা বলে ঠিক কিনা? অভাবগ্রস্ত ইয়েতিম
পাবেন কে? তাদের খাওয়ার খানা দেওয়ার দরকার আছে না নাকি? খাদ্য দেওয়ার দরকার আছে না নাই? পোশাক দেওয়া লাগবে, খাবার দেওয়া লাগবে, বাসস্থানের ব্যবস্থা করা লাগবে। এটা হলো রাষ্ট্রের দায়িত্ব। কথা ঠিক কিনা? প্রথম দায়িত্ব রাষ্ট্রের, দ্বিতীয় দায়িত্ব হলো ধনী ব্যক্তিদের, যাদেরকে আল্লাহ মাল দেয়, সম্পদ দেয়, তাদের দায়িত্ব অসহায়, দুস্থ, অভাবগ্রস্ত, গরিবদের পাশে দাঁড়ানো, ফকির মিসকিনদের পাশে দাঁড়ানো। কথা বলে ঠিক কিনা? আর সমালোচনাকারীরা জাহান্নামে যাবে। এজন্য আমরা কোনো বিষয় নিয়ে না জেনে সমালোচনা করব না, ইনশাআল্লাহ। আর পরকাল দিবসকে ভয় করে, আখিরাতকে ভয় করে আমাদের চলতে হবে। তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। এগুলো চিরস্থায়ী জীবনের জন্য ভালো ভালো আমল করব, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব। কারা কারা আজি দুহাত তুলে মারা লাগে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। আর জোরে বলেন আমি। এখন আমি তাদেরকে শুধু হাত তুলতে বলবো। এখন বাজে 12:41। আমি শুধু সেই বান্দাদেরকে হাত তুলতে বলবো যারা আজকেই ফজর থেকে নামাজ শুরু করবে, মিস হবে না ইনশাআল্লাহ। এরকম যারা আছেন শুধু তারা আজকে ফজর পড়ে ফজর দিয়ে শুরু। কথা না থাকে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। ফজর কাজা করে ঘুমাও, জোহরে তোমার জানাজা অনুষ্ঠিত হতে পারে। কথা ঠিক কিনা? আজকে ফজর থেকে কে সালাত আদায় করবে?